আসসালামাইকুম, আমার কোর্স আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজের এই ভিডিওতে আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেসের মিডিয়া পেজ নিয়ে। কি নিয়ে শিখব? ওয়ার্ডপ্রেসের মিডিয়া পেজ নিয়ে। তো চলুন আমাদের ওয়েবসাইট আমরা চলে যাই আগে। আমাদের ওয়েবসাইটটা ছিল কোথায়? আমাদের ওয়েবসাইটটা ছিল লোকালহোস্ট ক্লোন 4টা 8 মানে 4টা 8 রাইট? তো এখানে আমরা ফ্রন্ট এন্ডে আছি। এখন আমরা যদি ব্যাক এন্ডে যাই, আমরা জানি যে আমাকে অ্যাডমিন বারের এখানে মাউসটা নিলে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদেরকে অ্যাডমিনে নিয়ে যাবে, অথবা আমরা যদি ম্যানুয়ালি টাইপ করি wp-admin তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। গত পর্বে আমরা দেখেছিলাম যে পোস্ট কি, কিভাবে সকল পোস্ট দেখতে হয়, নতুন কোনো পোস্ট অ্যাড করতে হয়, ক্যাটাগরি অ্যাড করতে হয়, সেই পোস্টে ট্যাগ কীভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা দেখব মিডিয়া নিয়ে। মিডিয়াটা কি? মিডিয়াটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা যখন কোনো পেজ নিয়ে, কোনো পোস্ট নিয়ে বা কোনো গ্যালারি নিয়ে কাজ করব, তখন আমাদের মিডিয়া বা ফাইল প্রয়োজন হয়। যেমন আপনি যদি কোনো একটা গ্যালারি তৈরি করেন, সেক্ষেত্রে আপনার কতগুলো ইমেজ দরকার হয়। যেমন আপনি যদি কোনো একটা ব্লগ তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ব্লগের জন্য ইমেজ প্রয়োজন হয়। অথবা আপনি যদি কখনো কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, সেই ল্যান্ডিং পেজের জন্য বিভিন্ন রকম ইমেজ দরকার হয়, রাইট? ওকে, সো এই ইমেজগুলো আপনি আগে থেকে এই মিডিয়াতে সেভ করে রাখতে পারেন। মানে হচ্ছে আপনাকে কি বলতে পারবেন, একটা একটা ফোল্ডার। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার ইমেজ রাখার জন্য একটা ফোল্ডার, একটা জায়গা, সেটা হচ্ছে মিডিয়া। সো মিডিয়াতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এই পর্যন্ত আমার আপলোডকৃত কতগুলো ইমেজ আমি দেখতে পাচ্ছি আর কি। আপলোডকৃত ইমেজগুলো আর কি, যতগুলো ইমেজ আমি আপলোড করেছি। কী কী ইমেজ? এই যে 3টে ইমেজ দেখা যাচ্ছে, তাই না? এখানে আপনি মাউসে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি কি সার্চ করতে পারবেন আর কি, শর্ট আউট করতে পারবেন। এখানে আপনি ইমেজ ক্লিক করলে ইমেজগুলো দেখাবে। আপনি যদি অডিওতে ক্লিক করেন তাহলে অডিওগুলো দেখাবে, কিন্তু অডিও আপনি আপলোড করেননি তাই অডিওগুলো দেখায়নি। তো আমি বাই ডিফল্ট অল মিডিয়া আইটেমস ক্লিক করে রাখলাম। এখন এখানে চাইলে আপনি কি করতে পারেন, নতুন একটা মিডিয়া অ্যাড করতে পারেন। যেমন অ্যাড নিউ, মানে নতুন একটা ফাইল করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে আপনাকে এখানে বলবে যে ড্রপ ফাইলস টু আপলোড অর সিলেক্ট ফাইল। এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করতে পারবেন, অথবা ইমেজ আপলোড করতে পারবেন। যেমন আমি যদি এখানে সিলেক্ট করি, আমি একটা ইমেজ নিব। এখন ইমেজটা একটু সার্চ করি, ফর এক্সাম্পল এইটা। আমি এখানে সার্চ করলাম, সার্চ করে ক্লিক করে জাস্ট ক্লিক করলাম, আপলোড হয়ে গেল। দেখেন আমার এই এক্সটেনশনের ইমেজটা আপলোড হয়ে গেল। এখন যদি আমি লাইব্রেরিতে আবার ক্লিক করি, এই যে দেখেন মিডিয়ার আন্ডারে কিন্তু লাইব্রেরি, খেয়াল করবেন মিডিয়ার আন্ডারে লাইব্রেরি। দেখেন এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে। আমার মিডিয়া লাইব্রেরিতে আমার কি হয়েছে, ইমেজ আপলোড হয়েছে। এখন এই ইমেজটা আমি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবো। কিভাবে? ফর এক্সাম্পল আমি যদি নতুন একটা পোস্ট ক্রিয়েট করি, অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড নিতে ক্লিক করলাম, আমার একটা পোস্ট পেজ চলে আসবে এই যে এখানে। সো আমি এখানে টাইটেল দিব হেয়ার ইজ মাই নিউ মিডিয়া ইমেজ, লিখলাম আর কি। তারপরে এখানে লিখবো কি, কিছু একটা লিখলাম, ওয়াটার ইট ইউর পট এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস, কিছু একটা লিখলাম আমরা, জাস্ট একটা সেন্টেন্স লিখলাম। ওকে, সো এখানে আমি এই ব্লগটার জন্য একটা ফিচার ইমেজ সেট করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই পোস্ট ট্যাবটা আসতে হবে, এসে এখানে ফিচার ইমেজটা ক্লিক করতে হবে। এখানে ফিচার ইমেজ যখন আমি ক্লিক করব, তখন আমার এই দেখেন আমার অলরেডি আপলোড করা ইমেজগুলো আমি দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন তো মিডিয়া ফাইলের কি উপকারিতা? মিডিয়াতে আপনি অলরেডি আগে থেকে ইমেজগুলা বা প্রয়োজনীয় ফাইলগুলো আগে থেকে আপলোড করে রাখবেন। পরে যেখানে খুশি যখন খুশি তখন জাস্ট কল করে বা এভাবে আনতে পারবেন। এখন আমি সেট করলাম, এই যে আমার এই পোস্টের জন্য এই ইমেজটা ফিচার ইমেজ হিসাবে মানে সেট হয়ে গেছে। সো আমি যদি পাবলিশ দিই, এখন যদি আমি ভিউ পোস্টে রাইট ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে আমি দেখতে পারবো কি, এই দেখেন আমাদের এই সিঙ্গেল পোস্টটা হেয়ার ইজ মাই নিউ মিডিয়া ইমেজ, এবং এই যে ইমেজটা এবং ইমেজটা ডেসক্রিপশন। বুঝে গেল তো যে মিডিয়ার কাজ কি? আচ্ছা, গত পর্বে আমি দেখাই, আমি কি দেখাচ্ছিলাম জানি, ও হ্যাঁ, ইয়েস, পোস্ট। গত পর্বে পোস্টে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হলো
আমরা যখন পোস্টের ভিজিবিলিটি এটাও দেখাইছি, বাট আপনার আই মিন কি বলবো এটাকে, মানে ফ্রন্ট এন্ডে ভিজিবল করে দেখাইনি। যেমন পাসওয়ার্ড প্রোটেক্টেড, এই পোস্টটা যদি আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখি, তাহলে আমাকে এখানে এই বক্সটায় পাসওয়ার্ডটা দিয়ে আসতে হবে, যে এই পোস্টটা যিনি দেখবে তিনি যেন এই পাসওয়ার্ডটা ইউজ করে দেখে। যেমন আমি যদি এখানে একটা পাসওয়ার্ডটা লিখি ড্যামো, তার মানে এই পোস্টটার জন্য পাসওয়ার্ডটা হবে ড্যামো। আমি এখানে আপডেট ক্লিক করলাম। এখন আমি যদি এটাকে রিলোড দিই, দেখেন পোস্টের কন্টেন্ট কিন্তু দেখা যাবে না, পোস্টের টাইটেল দেখা যাবে, ফিচার ইমেজ দেখা যাবে, কিন্তু কন্টেন্ট দেখা যাচ্ছে না। বলছে কি দিস কন্টেন্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, টু ভিউ ইট প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড বিলো। তার মানে কি আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে। এখন আমার পাসওয়ার্ড কি, আমি যদি বলি হাবি জাবি এন্টার দিই, না হবে না। তখন কি করবে, যে কোনো অবস্থাতে আমাকে দেখাবে না, কারণ আপনি তো উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়েছেন, তাই না? তো আমরা কি করব, ডেমো যেটা আমরা দিয়েছিলাম, এন্টার ক্লিক করব। এই দেখেন আমার ইমেজটা এখন, আমার কন্টেন্টটা আমাকে এখন দেখাচ্ছে। অল্টার পট ওয়াটার ইট রিপোর্ট, এ কুইক বার্ন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। সো বোঝা গেল তো যে আমরা কীভাবে একটা পোস্টকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখবো। আমি এটা গত পর্বে মানে দেখাইনি, হ্যাঁ গত পর্বে আমি দেখাইনি। সো এই পর্বে দেখাই দিলাম আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। সো মিডিয়া নিয়ে আপনাদের আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। মিডিয়াটা হচ্ছে কি, যেখানে আমরা বিভিন্ন রকম ফাইল আমাদের প্রয়োজন অনুসারে ইউজ করব, বিভিন্ন রকম ফাইল আমরা আপলোড করে রাখবো, তারপরে আমরা প্রয়োজন মতো ইউজ করব। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজ আছে, সেখানে আপনারা কোশ্চেন করবেন, গ্রুপে কোশ্চেন করবেন, ওকে? আর চাইলে এই ভিডিও কমেন্ট বক্সেও কোশ্চেন করতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।